আমি ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিছুক্ষণের মধ্যেই বায়ারদের রেসপন্স পেতে শুরু করি। এজন্য আমি এমনভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি যেখানে কেউ সার্চ করলে আমার অ্যাকাউন্ট একদম উপরের দিকে তাদের কাছে শো করছে। আমি এমন স্মার্ট উপায়ে আমার গিগ তৈরি করেছি এবং এসইও করেছি যাতে কেউ সার্চ করলে আমার গিগ সবার উপরে তাদের কাছে শো করছে এবং সেখান থেকেই বায়াররা খুব অল্প সময়ের মধ্যেই আমাকে রেসপন্স করছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং কিভাবে গিগ তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি বায়ারদের রেসপন্স পাবেন এবং আপনি যদি খুব ভালোভাবে আপনার অফারটা তাদের কাছে দিতে পারেন, অর্ডারও পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যাকাউন্ট করার কিছু টিপস এবং গিগ তৈরি করার ক্ষেত্রে কিভাবে আপনি স্মার্টভাবে এসইও করে কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে একটা গিগ তৈরি করবেন এটাই দেখাবো। আশা করছি আপনারা যারা ফাইবারে কাজ করতে চান, মোটামুটি যাদের স্কিল রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকৃত হবে এবং এই ভিডিওটা দেখার পরে আপনি অ্যাকাউন্ট তৈরি করে গিগ তৈরি করে খুব অল্প সময়ের মধ্যেই বায়ারদের রেসপন্স নিয়ে আসতে পারবেন। যাই হোক, মেইন ভিডিওতে চলে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি গত 2 দিন আগে ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই গিগটা তৈরি করি এবং এই গিগটা তৈরি করার পরেই আমি বায়ারদের রেসপন্স পেতে শুরু করি, যেখানে বায়ার আমার এই কাজের আরো ডিটেলস সম্পর্কে জানতে চেয়েছে এবং তারপরে আমার অফার দেখতে চেয়েছে। সবকিছু আমি বায়ারকে দেওয়ার পরে সে আমার কাজের প্রতি অ্যাগ্রি হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের পার্ট বাই পার্ট এই কাজ কিভাবে নিলাম, কিভাবে কমপ্লিট করলাম, কিভাবে জমা দিলাম এবং কিভাবে তাদের ব্যালেন্সটা আমার কাজ অবধি নিয়ে আসলাম সবকিছুই দেখাবো, তবে পার্ট বাই পার্ট এক একটু কমপ্লিট করব এবং সেইটুকু রেকর্ড করে আপনাদের আলাদা আলাদা ভিডিওতে দেখাবো। এই কাজের আজকে হলো প্রথম পার্ট এবং আজকের এই প্রথম পার্টে দেখাবো আপনি কিভাবে পারফেক্ট ভাবে একটা অ্যাকাউন্ট ফাইবারে ক্রিয়েট করবেন। যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কেউ সার্চ করলে আপনার প্রোফাইল, আপনার গিগ তাদের সার্চে সামনে যাবে এবং কিভাবে আপনি একটা পারফেক্ট ভাবে একটা গিগ তৈরি করবেন প্রফেশনাল ভাবে, যেখানে কেউ সার্চ করলে আপনি যে সম্পর্কিত কাজ করছেন সেই সম্পর্কে কেউ সার্চ করলে আপনার গিগ তাদের সামনে উপরের দিকে যাবে এবং তারপরে আপনি কিভাবে রেসপন্স পাবেন, আপনাকে কি কি করতে হবে এ সম্পর্কেও থাকছে এই ভিডিওতে। তো বুঝতে পারছেন, খুব ইন্টারেস্টিং হবে। আপনারা জাস্ট আমার সাথে কন্টিনিউ করুন। ওকে, আমি এখন ফাইবারের মধ্যে রয়েছি। আপনারা ফাইবারের লিংক গুগলে ফাইবার লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমার লিংক থেকে অ্যাকাউন্ট করতে চাইলে টেলিগ্রামে ফাইবারের লিংক পেয়ে যাবেন। শুধু টেলিগ্রামে ফাইবারের লিংক নয়, ফাইবার বা অন্যান্য অনলাইনে কাজ করা সম্পর্কিত অনেক তথ্য আমি আমার টেলিগ্রামে দিয়ে থাকি, চাইলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনি ফাইবারে প্রবেশ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে, জাস্ট এরকম একটা পেজ। উপরের দিকে তাকালে এখানে জয়েন নামের বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করলে কন্টিনিউ উইথ গুগল এখানে একটা ক্লিক করে আপনি আপনার জিমেইল দিয়ে এখানে সরাসরি লগ ইন করে নিতে পারেন। আপনি জিমেইল দিয়ে কন্টিনিউ করার পরে এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, এটা হলো প্রথম ধাপ। আপনি আপনার নাম অনুযায়ী একটা ইউজার নেম দিতে পারেন। আমি এখানে দিচ্ছি TANBIN, তানবিন দিয়ে দিলাম আমার নাম, অ্যান্ড আমার ফারা, যেটাই তানবিন ফারাজি দিয়ে দিলাম। ওকে, দেখলেন এখানে কিন্তু আমার নামটা টিকমার্ক এসেছে, মানে ওকে সবকিছু ঠিক আছে। তো এখানে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে এই নিচের দিকে একটা শুধুমাত্র হাইপেন ইউজ করবেন, ঠিক আছে? ডাউন হাইপেন ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ওকে, মোটামুটি ভাবে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এবার আপনি কি ফ্রিল্যান্সার নাকি ক্লায়েন্ট, মানে আপনি কি কাজ দিবেন নাকি কাজ করবেন? আপনি ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি এখানে কাজ দিবেন, মানে এখান থেকে আপনি গিগ তৈরি করবেন, মানুষ আপনার কাছে আসবে, যারা আসবে তারা হলো ক্লায়েন্ট, আর যে কাজ করবে সে হলো ফ্রিল্যান্সার। আমি এখন হলো কাজ করব, আমি ফ্রিল্যান্সার। ওকে, নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইওর এক্সপিরিয়েন্স এবং আরেকটা হলো এখানে রয়েছে ফিল আউট প্রোফাইল ম্যানুয়ালি। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি আমাদের প্রোফাইলটা সবকিছু কমপ্লিট করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রথম হলো আপনার নাম।
অ্যাড ডিসপ্লে নেম, মানে আপনার নাম কি দেখাবে। তো আমি আমার নাম অনুসারে নাম দিচ্ছি TANBIN, সরি, BIN, ঠিক আছে, তানবিন, FARAZI। আপনি এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন, আমি এনআইডি কার্ড অনুযায়ী দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমার নামটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এবারে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টাইটেল। এখানে মূলত আপনি যে সাবজেক্ট নিয়ে, যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তার একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। এবারে আমি যে বিষয় নিয়ে কাজ করব তার সাথে অ্যাডজাস্টমেন্ট রেখে একটা টাইটেল দিব। আপনি এক্ষেত্রে চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। যেমন ধরেন আমি এখানে ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি এবং আমি চ্যাট জিপিটিকে বললাম ফাইবারে ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি, তার জন্য একটা প্রোফাইল টাইটেল দাও। চ্যাট জিপিটি আমাকে বেশ কিছু টাইটেল দিয়েছে, আমি এখান থেকে এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। সিম্পলি এটা কপি করে নিলাম অ্যান্ড এই যে টাইটেল অপশন রয়েছে এখানে আমার এই টাইটেলটা পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাকে একটা জিনিস বলেছে, তাহলে এই যে জিনিসটা ইউজ করা যাবে না। হ্যাঁ, এখানে আপনাকে কি করতে হবে, ক্লোন দিতে হবে। এই যে ক্লোন দিয়ে দিলাম। ওকে, আরেকটু প্রবলেম রয়েছে। আচ্ছা, এখানে হলো আমি ক্লোন দেওয়ার পরে এটা দেওয়া যাবে না, এখানে সব জায়গায় ক্লোন দিতে হবে আপনার, ঠিক আছে। এবার হলো পারফেক্টলি আপনার টাইটেলটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে চ্যাট জিপিটি যে মানে মধ্যে যে এই দাগটুকু দিয়েছে এটাকে কি বলে, হ্যাঁ, এটা এখানে রাখা যাবে না, ঠিক আছে। সবকিছু ক্লোন দিয়ে করতে হবে। ওকে, এবারে আপনার কাজ হলো অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, অবশ্যই এখানে ইংলিশ সিলেক্ট করবেন এবং লেভেল আপনি এখানে বেসিক সিলেক্ট করবেন। মোটামুটি ভাবে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেকশনটাও শেষ হয়ে গেল। এবারে হলো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, আপনার একটা প্রফেশনাল ছবি ব্যবহার করা। আপনি এখানে একটা প্রফেশনাল ছবি ব্যবহার করবেন। আমি আমার মতো করে নিচ্ছি একটা। ওকে, আমি পারফেক্ট ভাবে আমার একটা ছবি এখানে আপলোড করে দিলাম। এবারে আপনাকে এখানে অ্যাবাউট দিতে হবে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এবং তারপরে হলো এখানে আপনার স্কিলগুলো অ্যাড করতে হবে। আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে হবে এবং তারপরে এগুলো সব অপশনাল। এটাও অপশনাল এক্সপিরিয়েন্সটা। এই দুইটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হলো অ্যাবাউট এবং আর একটা হলো স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। অ্যাবাউট দেওয়ার জন্য আমি যাব চ্যাট জিপিটিতে। আপনি জাস্ট চ্যাট জিপিটিতে চলে আসবেন এবং আমার মতো লিখে দিবেন অ্যাবাউট দাও হিউম্যান স্টাইলে। অবশ্যই হিউম্যানটা উল্লেখ করবেন। আমি এখানে লিখলাম অ্যাবাউট দাও হিউম্যান স্টাইলে এবং তারপরে চ্যাট জিপিটি আমাকে অ্যাবাউটটা সাজিয়ে দিচ্ছে। হাই, আই এম তানবিন, এ ইউটিউব এসইও এক্সপার্ট। এবং যদি চ্যাট জিপিটি আপনার নাম না জানে সেক্ষেত্রে আপনি এই ফাইবারে আপনার যে নাম দিয়েছেন সেই নামটা চ্যাট জিপিটিকে বলবেন যে আমার ফাইবারের নাম হলো তানবিন সাব্বির রাসেল ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড তারপরে হলো চ্যাট জিপিটি আপনাকে সেই নাম অনুযায়ী আপনার এই সব কিছু সাজিয়ে দিবে। তো আমি এখানে সাজিয়ে নেওয়ার পরে আমি এটাকে কপি করলাম, কপি করার পরে অ্যাবাউটে চলে আসলাম অ্যান্ড এখানে আমার সবকিছু পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন কমপ্লিটলি এখানে আমার পেস্ট করা হয়ে গেল। বাট এখানে দেখেন 790 ক্যারেক্টারের 600 ক্যারেক্টারের মধ্যে দিতে বলেছে, আমার আসলে 790 ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে। তা আমি এটা এখন ঠিক করে নিব চ্যাট জিপিটি কে বলেই। ওকে, এবারে আমার কিন্তু 600 ক্যারেক্টারের মধ্যে আমার অ্যাবাউট এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আমার স্কিলগুলো যুক্ত করব। ওকে, এবার আমরা আমাদের স্কিল এবং আমরা কোন কোন বিষয়ে এক্সপার্ট এইগুলো এখানে যুক্ত করব। এই কাজটা একটু সব থেকে ধীরে ধীরে করতে হবে কারণ এইটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি জাস্ট এখানে অ্যাড স্কিল এই অপশনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। এটা আপনি এমনি করতে পারেন, তারপর চ্যাট জিপিটির হেল্প নিলে এটা আরো প্রফেশনাল ভাবে আপনি ধীরে সুস্থে করতে পারবেন। আপনার নিজের মস্তিষ্কে চাপ কম পড়বে। আমি চ্যাট জিপিটিতেই চলে আসলাম। এখানে এসে আমি যখন স্কিল এবং কোন কোন বিষয়ে এক্সপার্ট এখানে উল্লেখ করা যায় এটা লিখে দিলাম। আমাকে চ্যাট জিপিটি ধীরে ধীরে বেশ কিছু রিকমেন্ড করলো। এই কিওয়ার্ডগুলো আমরা জাস্ট কপি করে ওইখানে নিব। আমি একটা জিনিস বলে রাখছি, আপনি প্রথম দিকে আমার মতো করে শুরু করবেন যে ফাইবারে ইউটিউব এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে চ্যাট জিপিটি কে আপনি যখন পরবর্তীতে কমান্ড দিবেন চ্যাট জিপিটি আপনাকে আপনার ইউটিউব এসইওর ব্যাপারটা মাথায় রেখেই আপনাকে কিওয়ার্ড গুলো দিবে। তো আমাকে এখানে প্রথম কিওয়ার্ড দিল হলো ইউটিউব এসইও, আমি জাস্ট এটাকে কপি করলাম এন্ড আমি এখানে এসে এটাকে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এরকম নিচের দিকে দেখেন একটা সাজেস্ট আসবে, প্রথমটায় আপনি এখানে জাস্ট এই সাজেস্টের উপরে ক্লিক করবেন।
এবারে এক্সপিরিয়েন্স লেভেল রয়েছে। আপনি এখানে যদি বিগিনার হয়ে থাকেন, বিগিনারদের দরকার নেই, আপনি প্রো দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে এইসব এসইওর ক্ষেত্রে একটু প্রো দিয়ে দিবেন, না হয় এসইও বিগিনারদের থেকে এখন আর কাজ নেওয়া হয় না। সেক্ষেত্রে এটা প্রো রেখে আপনি জাস্ট কি করবেন, এবারে ক্লন দিয়ে দেন, কমা দিয়ে দেন। কমা দেওয়ার পরে এবার নেক্সট অপশন ইউটিউব মার্কেটিং, এটাকে কপি করেন। ঠিক আছে? একটা দিলেই হয়, এনাফ। তারপর আমি বললাম আরকি, এই যে দেখেন এটা এড করে দিবেন। এড হয়ে গেল। আপনি আবার নিউ আরেকটা এড করতে পারেন। সেটা হলো এইবার নতুনটা। ঠিক আছে? এটা নিয়ে আসলাম অ্যান্ড এখানে আমি আবার প্রো দিয়ে দিলাম। এরকম ভাবে এড করে দিলাম। এরকম একে, একে আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো এখানে যুক্ত করবেন এবং এখানে আপনি কোন, কোন বিষয়ে এক্সপার্ট এগুলো এখানে যুক্ত করবেন। অ্যান্ড আপনার স্কিল গুলো এখানে এরকম ভাবে যুক্ত করা থাকবে। আপনি এখানে আরো ৫ থেকে ৭ টা যুক্ত করবেন। ওকে। এরপরে আপনার কাজ কি দেখেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এটা কিন্তু অপশনাল, মানে বাধ্যতামূলক নয়। তবে এটা যদি আপনি সুন্দর মতো এখানে সাবমিট করতে পারেন, তাহলে বায়াররা আরেকটু বেশি আপনার প্রতি আগ্রহ হবে, যেহেতু তারা আপনার এক্সপেরিয়েন্স সম্পর্কে দেখবে এবং এগুলো এক্সপেরিয়েন্স থাকা ভালো। মানুষ চায় যার এক্সপেরিয়েন্স আছে তাকেই কাজ দিতে। আপনি জাস্ট এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখে যদি চ্যাটজিপিটি কে বলেন, সে আপনাকে সুন্দর মতো সাজিয়ে দিবে। এখানে আপনার টাইটেল কি দিতে হবে, এখানে এমপ্লয়মেন্ট কি দিতে হবে, কোম্পানির নাম কি দিতে হবে এবং এগুলো চ্যাটজিপিটি, আপনি যদি কোনো কোম্পানির অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনি বলবেন, চ্যাটজিপিটি আপনাকে আপনার নিজের মতো করে সাজিয়ে দিবে। ঠিক আছে? একটা ডেসক্রিপশন দিয়ে এটাকে আপনি জাস্ট সাবমিট করে দিলেই হবে এবং তারপরে এডুকেশন রয়েছে, সার্টিফিকেশন রয়েছে, এগুলো সব অপশনাল। তবে এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, এগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনার নিজের যদি অভিজ্ঞতা থাকে, আপনার যদি সবকিছু থাকে, তাহলে আপনি চ্যাটজিপিটিকে বলে সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? তো আমরা এখন পর্যন্ত যেটুকু এখানে যুক্ত করেছি, এইটুকু আমাদের জন্য মোটামুটি এনাফ। আমরা এখন একটা গিগও রেডি করতে পারি। আমরা এখন জাস্ট কি করব, কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? এখন আপনাকে বলা হয়েছে আপনি কোন টিমের কিনা বা আপনি কোন টিমের সাথে কাজ করেন কিনা। ঠিক আছে? না, আপনি একাই কাজ করেন। আপনি জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? এবারে আপনি যদি কোনো লিঙ্ক, এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ঠিক আছে? সেইখানে কোনো কাজের যদি কোনো আপনি ধারণা দিয়ে থাকেন আপনার ওয়েবসাইটে বা কোনো কাজের এক্সপেরিয়েন্স শেয়ার করে থাকেন, সেই লিঙ্কটা আপনি এখানে চাইলে দিতে পারেন। যদি থেকে থাকে কোনো ওয়েবসাইট লিঙ্ক। আর এটা হলো অপশনাল। এটা আপনি যদি না দেন কোনো প্রবলেম নাই। আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা। এইবারে মোটামুটি আমাদের সবকিছুই রেডি রয়েছে। আমাদের জাস্ট ক্রিয়েট গিগে ক্লিক করলে এখন আমরা একটা গিগ তৈরি করার জন্য মোটামুটি প্রস্তুত রয়েছি। এখানে দেখেন রেডি টু ল্যান্ড এবং আমাদের কিন্তু এই অপশনটা চলে আসলো। আমরা এখন একটা গিগ তৈরি করার দিকে আগাবো। এবার আমরা খুব সহজেই এখান থেকে গিগ তৈরি করতে পারি। এজন্য মাই বিজনেসে ক্লিক করলে এখানে গিগস নামের অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি গিগ তৈরি করতে পারেন। তবে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাহলে এই পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা আপনার একটা গিগের জন্য সবথেকে, আপনার একটা প্রোফাইলের জন্য সবথেকে ইম্পর্টেন্ট। আপনাকে যখন একটা ক্লায়েন্ট মেসেজ করবে বা আপনাকে নক করবে, সেক্ষেত্রে এই পোর্টফোলিওটা ৭৫% এর বেশি কাজ করে। কারণ এই পোর্টফোলিওটা হলো আপনার ডিসপ্লে। ক্লায়েন্টস আপনার ডিসপ্লেটা দেখবে, আপনার কাজটা তারা বেস্ট মনে করবে এবং তখনই তারা আপনাকে কিন্তু নক করবে। এবার আসেন পোর্টফোলিওটা কিভাবে সাজানো যায়। স্টার্ট পোর্টফোলিওটাকে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিন। এবার এখানে একটা প্রজেক্টের নাম দিতে বলা হয়েছে। এক্ষেত্রে আপনি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আমি এখান থেকে চ্যাটজিপিটির হেল্প নিলাম। আমি জাস্ট এই অপশনগুলো চুজ করে নিচ্ছি। ঠিক আছে? আপনি প্রত্যেকটা অপশনের জন্য চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে? এবার ইন্ডাস্ট্রি রয়েছে এখানে। আপনি জাস্ট এখান থেকে একটা ইন্ডাস্ট্রি বাছাই করবেন। ওকে? এখানে মার্কেটিং, এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এবারে দেখেন প্রজেক্ট ডিউরেশন আমাকে চ্যাটজিপিটি বলে দিচ্ছে। দেখেন ডিউরেশন লেস দেন ১ থেকে ৩ মাস আপনি এখানে প্রজেক্টের ডিউরেশন দিবেন। ঠিক আছে? এই যে দেখেন ১ থেকে ৩ মাস এটা দিয়ে দিলেন। হ্যাঁ? এবার প্রজেক্টের কজ, আপনি কত কাজ, মানে প্রজেক্টের জন্য আপনি কেমন চার্জ করতে চাচ্ছেন, এটা আপনার উপযুক্ত মনে করেন, আপনি এখানে এটা দিয়ে দিবেন। আমরা এখানে ২৫ দিয়ে দিলাম। ঠিক আছে? এবারে এখানে আমাকে অবশ্যই ইংলিশ ইউজ করতে হবে। ২৫ দিয়ে দিলাম। ওকে। এবার হলো প্রজেক্ট কখন থেকে স্টার্ট করতে পারেন, আপনি কবে থেকে স্টার্ট করেছেন আরকি। ঠিক আছে? আপনি দেখেন আ বা মনে করেন আপনি এখানে ২৬ দিয়ে দিলেন। ঠিক আছে? এখানে বলা রয়েছে প্রজেক্ট স্টার্ট অন জানুয়ারি। আপনি কখন থেকে আপনার প্রকৃত সময় শুরু। ঠিক আছে? এটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ঠিক আছে? এবার প্রজেক্টের একটা ডেসক্রিপশন দিবেন। এটা আমাকে চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। এই যে দেখেন এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে? এই যে এবার হলো সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হলো আপনি প্রজেক্টের জন্য
আপনার কিছু কাজ এখানে আপনি আপলোড করবেন। কেমন কাজ আমি একটু আপনাদের বুঝিয়ে বলছি। দেখেন, আমি একটা ইউটিউব চ্যানেলের এসইও করেছিলাম এবং সবগুলো এসইও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 50 আপ, এখানে কিন্তু আমার প্রত্যেকটা এসইওর আপনার মার্কিং। সেক্ষেত্রে এরকম আপনি যদি কোনো এসইও করে থাকেন, আপনি কি দেখাবেন জানেন? এখানে আপনি যেহেতু ইউটিউব এসইও নিয়ে কাজ করছেন, আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন এজন্য একটা ইউটিউব চ্যানেল গ্রো করেছে, একটা ইউটিউব চ্যানেলের অ্যানালাইসিস আপনি এখানে দেখাবেন। হ্যাঁ, আপনি যদি এটা যদি ফেসবুক এসইও করে থাকেন, সেক্ষেত্রে আপনি একটা ফেসবুকের যে এসইও করেছেন, সেক্ষেত্রে ফেসবুক যে গ্রো করেছে এরকম একটা অ্যানালাইসিস এখানে দেখাবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কিওয়ার্ড গুলো এখানে আপলোড করছি। বাট আপনারা সব থেকে বেটার হবে যদি আপনি কিওয়ার্ড গুলোর পাশাপাশি একটা একটা চ্যানেল বা একটা পেজ যে গ্রো করেছে এটা এখানে দেখাতে পারেন, সেটা আরো বেশি গ্রহণযোগ্যতা হবে। এবার আপনি জাস্ট কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিন। ওকে, এবারে দেখেন এখানে প্রজেক্ট ক্যাটাগরি রয়েছে। আপনি জাস্ট কি করবেন, এখানে প্রজেক্ট ক্যাটাগরি হলো এস ই ও, আমরা এখানে জাস্ট এসইও দিয়ে দিলাম হলো প্রজেক্ট ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি করব, জাস্ট এখানে আমরা আপনি পাবলিশ পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার এই পোর্টফোলিও প্রজেক্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। তারপরে আপনি আপনার প্রোফাইলের নিচেই কিন্তু অ্যাকাউন্টের নিচেই কিন্তু এই প্রজেক্ট দেখতে পারবেন। তো আমাদের প্রজেক্ট অলরেডি রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, গিগ তৈরি করব। গিগ তৈরি করার জন্য আপনি যদি অন্য যে কোনো পেজে থাকেন, আপনি জাস্ট কি করবেন, আপনার এই যে নামের উপরে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। ড্যাশবোর্ডের নিচের দিকেই দেখেন এখানে একটা গিগ নামের অপশন রয়েছে, অথবা উপরের দিকে যদি তাকান মাই বিজনেসের দিকে গিগ রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে এই গিগ তৈরির অপশনটাতে নিয়ে আসা হবে। প্রথমে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আপনি যত ছোট টাইটেল দিতে পারবেন তত আপনার জন্য ভালো। তো আমি এই পুরো গিগ সাজানোর প্রসেস চ্যাট জিপিটির সাথেই ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে একদম প্রফেশনাল ভাবে একটা গিগ তৈরি করার সকল প্রসেস দেখাও। তো চ্যাট জিপিটি প্রথমেই আমাকে টাইটেল দিল। আমি জাস্ট টাইটেলটা কপি করে নিলাম। আই উইল লেখা রয়েছে, আপনি ডু থেকে শুরু করবেন। সরি, আমার হয়তো সব কপি হয়ে গেল একবারে। ওকে, সরি সরি, আমি একটু আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আপনি জাস্ট ডু থেকে শুরু করবেন একদম এ পর্যন্ত, আপনি জাস্ট এবার কপি করবেন অ্যান্ড আই উইল এর পর থেকে আপনি এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো এখানে ওই যেটা বললাম যে যত ছোট দেবেন তত বলে, এখানে শর্টার টাইটেল অ্যাটাচড মোর বায়ার, মানে মোর বেশি বায়ারদের ছোট করে টাইটেল দিলে বেশি অ্যাটাচড করে, বেশি আগ্রহ বাড়ায়। আপনি এটা দিয়েছেন, এটা আপনার জন্য এনাফ। এবার হলো ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা বুঝতেই পারছি এখানে ডিজিটাল মার্কেটিং দিতে হবে। অ্যান্ড সাব ক্যাটাগরি আপনি এখানে দিবেন হলো, আচ্ছা ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে সাব ক্যাটাগরি এখানে হলো আপনি এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা দিয়ে দিবেন। এবারে দেখেন এখানে আপনাকে রিকমেন্ড করছে এই যে দেখেন সার্ভিস টাইপ। এখানে আপনি কি করবেন, এখানে আপনি জাস্ট অন পেজ এসইওটাকে সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট আপনাকে বলছি শুধুমাত্র ইউটিউব এসইওর যে কাজ, এক্ষেত্রে ইউটিউব এসইও কাজের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে চাহিদা রয়েছে। আপনি যদি ফাইবারে প্রবেশ করেন এবং যদি দেখেন, দেখেন আমি এখানে সার্চ করেছি ইউটিউব ভিডিও এসইও, প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। ছোট ছোট এই যে দেখেন বেশিরভাগ বাংলাদেশির এটা করছে। যেমন দেখেন এই যে মাহবুবুর রাশিদ, উনি অলরেডি 395টা কাজ করেছে, ঠিক আছে? এবং দেখেন এখানে অনেক বাংলাদেশের, জান্নাতুল আফরোজ উনি 71টা কাজ করেছে, উনি খুব শীঘ্রই কাজ শুরু করেছে। আমি সবকিছু দেখলাম। দেখেন দেখেন সাবিনা ইয়াসমিন রয়েছে, যিনি 220টা কাজ অলরেডি করেছে, ঠিক আছে? 2 লেভেলে রয়েছে, অন লেভেলে রয়েছে উনি। এখানে অনেক বাংলাদেশি রয়েছে, আমি সবাইকে মোটামুটি ভাবে দেখেছি। ইউটিউব এসইওর কাজ বাংলাদেশিরাই বেশি পেয়ে থাকে, কারণ ইউটিউবের এসইও কাজ অন্যান্য কান্ট্রিতে কম করে, এজন্য আমি ইউটিউব এসইওর কাজটাই দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমরা যদি এখানে গিগ মেটাডাটাটা সিলেক্ট করতে যাই, আমরা যদি একটু হেল্প নেওয়ার চেষ্টা করি, আমরা চ্যাট জিপিটির এখানে আমাকে বলা হয়েছে দেখেন গিগ মেটাডাটা হচ্ছে মার্কেটিং, এন্টারটেনমেন্ট, এডুকেশন, টেকনোলজি, বিজনেস এবং ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ। তো আমরা এখানে কি করব, এখান থেকে এডুকেশন নিব, তারপরে হলো যে আমরা এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা এগুলো একটু খুঁজে খুঁজে নিতে হবে, ঠিক আছে? আপনাকে এখান থেকে সার্ভিস দিতে পারেন। তারপরে হলো এখানে আমরা আর কি নিব, আর তো দেখতেছি না তেমন কিছু এখান থেকে নেয়ার মতো। আচ্ছা, এখানে দেখি আর কি কি বলেছে। এখানে বলেছে এন্টারটেইনমেন্ট নিতে বলেছে, মার্কেটিং নিতে বলেছে, মার্কেটিংটা তো খুঁজে পেলাম না। ওকে, আপনারা এখান থেকে ওগুলো দেখে দেখে এই জায়গাটাকে ফিল আপ করে নেবেন, ঠিক আছে? আমি তো জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আপনি যদি যেটা খুঁজে না পান সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে? আদার্স এর মধ্যে
জাস্ট যেটা এখানে পাবেন না সেটাই আদার্স এর মধ্যে এখানে এসে আপনি লিখে দিবেন। আমি এটাই করি, ঠিক আছে? পেস্ট করে দিলাম। ওকে। আচ্ছা, এবারে হলো সার্চ কিওয়ার্ড। এটা সবথেকে ইম্পোর্টেন্ট। সার্চ কিওয়ার্ডে আমরা চলে যাব। এখানে দেখেন সার্চ কিওয়ার্ড ইউটিউব এসইও। এটা সবথেকে ইম্পোর্টেন্ট ভাই। আপনি জাস্ট ইউটিউব এসইও তে নিয়ে আসবেন। ওকে। এবার আমরা জাস্ট এটাকে কিওয়ার্ড দিয়ে দিলাম। এবার আপনি কি করবেন, ভিডিও এসইও আপনি জাস্ট এটাকে এখানে এসে কিওয়ার্ড দিয়ে দিবেন। ওকে। এবারে হলো আপনি এখানে ইউটিউব মার্কেটিং রয়েছে। এটাকে জাস্ট এখান থেকে এনে কিওয়ার্ডে দিয়ে দিবেন। ওকে। এবারে হলো যতগুলো রয়েছে, ঠিক আছে? আরো ২-১টা বেশি দিলেও কোনো প্রবলেম নেই। কিওয়ার্ড রিসার্চ রয়েছে। রিসার্চ কিওয়ার্ড রিসোর্সটা এখানে দিয়ে দিবেন। ওকে। এবারে হলো রয়েছে ইউটিউব অপটিমাইজেশন। এটা এখানে জাস্ট কপি করে দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। আমাদের কাজ এখানে মোটামুটি আপাতত শেষ। এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করে দিন। আচ্ছা, আমাদের এখানে ২ টা অপশন হয়েছে। একটা হলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়নি। এখানে আমরা বাঙালি সিলেক্ট করব অ্যান্ড হলো এখান থেকে ইংলিশ সিলেক্ট করব। অ্যান্ড আমাদের আরেকটা কাজ রয়েছে, আমাদের এটা একটু ছোট করতে বলেছে, বাট এটা আমার মনে হয় না ছোট করার কোনো দরকার আছে। আমি কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করলাম। এরপরে আমাদের পরের অপশনটা চলে আসলো। ওকে, আমাদের নেক্সট অপশনে আসার পরে আপনি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করতে দেখতে বলছেন। এখানে একটা প্যাকেজ আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন এখানে আপনি একটা বেসিক প্যাকেজ, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম প্যাকেজ, ৩ টা প্যাকেজ আপনি এখানে তৈরি করতে পারেন এবং ৩ টা প্যাকেজ অনুযায়ী আপনি আলাদা, আলাদা চার্জও করতে পারেন। ঠিক আছে? এবং কি, কি চার্জ করবেন, কেমন ভাবে প্যাকেজটা তৈরি করবেন ChatGPT আপনাকে সুন্দরভাবে বলে দিবে। যেমন দেখেন আমাকে বেসিকটা বলে দিয়েছে, তারপরে স্ট্যান্ডার্ড বলে দিয়েছে, হ্যাঁ, প্রিমিয়াম বলে দিয়েছে। তো আমরা আসলে প্যাকেজের দিকে যাব না। যেহেতু এটা এসইওর কাজ, সেক্ষেত্রে আমরা একটা অপশনই রাখবো। আমরা জাস্ট এই প্যাকেজ অফ করে দিব। অ্যান্ড এখানে বেসিক যে অপশন রয়েছে আমরা বেসিকে চলে আসবো এবং বেসিক আসার পরে আমরা শুধুমাত্র এটা এখান থেকে বেসিকটাই নেব। ঠিক আছে? এই যে স্টার্টার এসইও অ্যান্ড এখানে আমরা প্যাকেজের নাম দিয়ে দিলাম। ওকে, এবার হলো ডিসক্রাইব দিয়ে দিতে হবে আমাদের এই প্যাকেজের। এই দেখেন ডেসক্রিপশনে আমরা এইটুকু জাস্ট দিয়ে দিব এখানে। আপনি এখন এই যুগে যদি আপনি ফাইবার নিয়ে কাজ করতে না পারেন, সুন্দর মতো সাজাতে না পারেন, তাহলে এটা দুঃখজনক। ঠিক আছে? ডেলিভারি টাইমটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেখেন এখানে হলো ডেলিভারি টাইম আমরা 2 ডেজ। ২ দিন আমরা ১ দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবো। তো আমরা এখানে ডেলিভারি টাইম হলো 2 ডেজ দিয়ে দিয়েছি। ওকে। আচ্ছা, এইবারে হলো আমাদের একটা নির্ধারিত আমাদের চার্জ যেটা আমরা করতে পারি সেই অনুযায়ী আমরা একটা চার্জ দিয়ে দিব। ঠিক আছে? অ্যান্ড দেন এখানের কাজও মোটামুটি শেষ। আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ তে ও আচ্ছা, বেসিক রয়েছে। এখানে আপনি কত চার্জ করতে পারেন ১ পেজের জন্য আপনি এটা এখানে সিলেক্ট করতে পারেন। যে ১ পেজের জন্য আপনি জাস্ট একটা অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে? এটা দেখে ওরা বুঝবে যে আসলে আপনি কেমন অ্যামাউন্ট এখানে আপনাকে দিতে হবে এরকমটা। এবার হলো ডিসক্রিপ্ট। এবার আরো একটা ইম্পোর্টেন্ট পার্ট, তা হলো ডিসক্রিপশন। গিগের জন্য ডিসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো এই ChatGPT তে ডিসক্রিপশন পেয়ে যাবেন। এই ডিসক্রিপশনটা জাস্ট আপনি কপি করেন। কপি করার পরে আপনি নোটপ্যাডে চলে আসেন। ১ম এ নোটপ্যাডে এসে এটাকে পেস্ট করে দিন। পেস্ট করার পরে এইখানে যে টিক মার্ক গুলো দেখছেন এগুলো সরিয়ে আপনি ১, তারপরে হলো ২ এরকম করে আপনি সব পয়েন্টস গুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? ১, ২, ৩ এরকম করে সব পয়েন্টস গুলো দিয়ে দিবেন। হ্যাঁ? আমি এখানে সিম্পলি সাজিয়ে নিচ্ছি। ওকে, এবং এই ফাঁকা জায়গাগুলো আপনি সরিয়ে ফেলবেন। ঠিক আছে? ৩ দিয়ে পয়েন্ট দিয়ে দিবেন। এরপরে হলো ৪ দিয়ে দিবেন। এরকম ভাবে আমি সবগুলো একইভাবে সাজিয়ে নিচ্ছি। ওকে, আমরা কিন্তু সম্পূর্ণ লেখাটা সুন্দরভাবে ১, ২, ৩, ৪ করে সাজালাম এবং আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এই যে কপি করে ফেললাম এবং কপি করার পরে এবার আমরা এখানে জাস্ট এসে এটাকে পেস্ট করে দিব। আর কোনো কাজ নেই। ঠিক আছে? এই যে দেখেন পারফেক্টলি চলে আসলো। এবার হলো আপনার এই যে মাই সার্ভিস ইনক্লুড এইগুলো আপনি জাস্ট একটু বোল্ড করে দিবেন। এন্ড এখানে হলো হোয়াই চুজ মি, কেন আমাকে পছন্দ করবেন, এটাকে একটু বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়া হয়ে গেলে এবার আমরা কি করব? জাস্ট এখান থেকে এসে আমরা এখানে একটা কোশ্চেন এড করতে বলা হচ্ছে। দেখেন আপনি একটা কোশ্চেন এড করেন এবং কোশ্চেনটা আমরা কি কোশ্চেনের উত্তর পাবো? হ্যাঁ, এখানে দেখেন আপনি একটা কোশ্চেন যদি এখানে এড করেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। আপনি ChatGPT কে বললে যে কি, কি কোশ্চেন এখানে এড করা যায়, ChatGPT আপনাকে এই হেল্পটা করবে। যেমন দেখেন এখানে ডু ইউ গ্যারান্টি ভিউজ, আপনি জাস্ট এটা হলো কোশ্চেন। ঠিক আছে? আপনি জাস্ট এখানে চলে আসবেন এবং এটা হলো কোশ্চেন। হ্যাঁ? এবং অ্যান্সার এখানে আপনি নিজেই দিয়ে দিবেন। অ্যান্সারটা হলো এই যে দেখেন, নো। কোনো গ্যারান্টি নেই। কিন্তু এসইও আপনি পারফেক্ট ভাবে করে দিতে পারেন। তবে ভালো র‍্যাংক করার একটা চান্স রয়েছে। এরকম একটা অ্যান্সার ওরা আপনাকে রেডি করে দিল এবং এটা এড করে দিল। কোয়েশ্চেন নাম্বার এখানে একটা এড হয়ে গেল। এখানে আপনি আবার আরো কোয়েশ্চেন এড করতে পারেন। এই যে এবার হলো কোয়েশ্চেন নাম্বার। এখানে মোট ৩ টা কোয়েশ্চেন আপনাকে এড করার কথা বলেছে। আপনি এটাই করবেন। এখানে আপনি এই কোয়েশ্চেন গুলো এখান থেকে নিয়ে আসতেছেন অ্যান্ড দেন আপনি এখান থেকে এই কোয়েশ্চেন গুলো
সুন্দরভাবে অ্যাড করে দিবেন। ঠিক আছে? অ্যাড হয়ে গেল। এবার হলো নাম্বার 3, এখানে ডু ইউ ইউজ এআই বট? নো, আপনি কোনো এআই বট ব্যবহার করবেন না। এটা আপনি তাদের বুঝিয়ে দিবেন। এখানে চলে আসবেন অ্যান্ড এখানে কোয়েশ্চেনটা পেস্ট করে দিবেন। সাথে অ্যান্সারটাও এখানে আপনি পেস্ট করে দিবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানের কাজ আমাদের শেষ। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমাদের একটা ভুল হয়েছে কি দেখেন, এখানে বারবার দেখেন এখানে বেশি এসইও ইউটিউব এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো এবারে আমি এই জিনিসটা দেখেন কিভাবে ঠিক করছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, আমাদের যে ডিসক্রিপশন দিয়েছিলাম সেখানে তারা বলেছে যে আমি এখানে বেশি এসইও শব্দ উচ্চারণ করেছি ইউটিউব বেশি উচ্চারণ করেছি। এজন্য তারা এটাকে স্প্যাম মনে করছে। সেক্ষেত্রে আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং এসে আমি লিখলাম যে বেশি এসইও ইউটিউব উল্লেখ করে স্প্যাম মনে করছে ফাইবার, এবং তারপরে তারা কিন্তু আমাকে এটা আবার পুনরায় দিয়েছে। আমরা জাস্ট এবার কি করলাম, কপি করলাম এন্ড কপি করার পরে আগে যেটা ছিল এটাকে সরিয়ে দিয়ে আমরা নতুনটা এখানে পেস্ট করে দেব, এবং নতুনটা অবশ্যই আপনি এরকম ভাবে প্রথমে নোটপ্যাডে সাজিয়ে নেবেন। ঠিক আছে? সাজিয়ে পর পেস্ট করে দেওয়ার পরে এবার আপনি জাস্ট কি করবেন, এবার সেভ এন্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এবার আপনাকে দেখেন নেক্সট অপশনে নিয়ে আসা হয়েছে। এই অপশনটাতে আপনার ছোট একটা কাজ রয়েছে। এখানে হলো দেখেন অ্যাড নিউ কোশ্চেন। এখানে আপনি জাস্ট কি করবেন জানেন, এখানে লিখে দিবেন যে প্লিজ প্রোভাইড ইউর ইউটিউব ইউআরএল। হ্যাঁ, এখানে আপনি একটা ফাঁকা টেক্সটের অপশন রাখলেন, এই যে ফ্রি টেক্সট, এটা রেখে দিবেন। তাহলে কি হবে, তারা যে ইউটিউব চ্যানেলটাকে এসইও করাবে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তারা এখানে দিবে এবং আপনি দেখতে পারবেন, এবং অ্যাড বাটনে একটা ক্লিক করে দিন এবং সেভ এন্ড কন্টিনিউ এবার ক্লিক করে দিন। ওকে, এবার আমাদের কিন্তু মোটামুটি ভাবে সবকিছু রেডি রয়েছে। এবার এখানে আপনাকে 3টা ছবি আপলোড করতে হবে। দেখেন আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়েই আমার জন্য বেশ কিছু ছবি তৈরি করেছি এরকম ভাবে। মানে এই ছবিগুলো হলো আপনি যে কাজ করবেন সেই কাজ সম্পর্কিত, আপনার যে গিগের যে একটা প্রোফাইল পিকচার হবে, আপনার গিগ যে একটা সাজানো সুন্দর দেখতে হবে, এটার যে একটা ছবি, সেই ছবি আপনি চ্যাট জিপিটি থেকে তৈরি করতে পারেন। আমি দেখলাম চ্যাট জিপিটি কে বলেছি একটা ছবি দিয়ে যে এই ছবি ব্যবহার করে আমাকে ইউটিউব এসইও এর গিগের জন্য পারফেক্ট ছবি বানিয়ে দাও, এবং তারা আমার ছবি ব্যবহার করে বানিয়ে দিয়েছে। এখন আপনার ছোট একটা কাজ রয়েছে। কাজটা হলো আপনি এই ছবিগুলোকে একটু ঘষা মাজা করবেন। কেমন? আপনি ফটোশপ দিয়ে ঘষা মাজাটা করতে পারেন, এবং আপনার যদি মোবাইল ফোন থেকে করে থাকেন তাহলে আপনি ফটোপিয়া নামের একটা ওয়েবসাইটে প্রবেশ করেন। এখানে স্টার্ট ইউজিং ফটোপিয়াতে একটা ক্লিক করে দিন এন্ড এখানে ফাইল অপশনের ক্লিক করে ওপেন বাটনে একটা ক্লিক করে দিন। তারপরে আপনি সেম কাজ ফটোশপে সব সেম কাজই আপনি এই যে ফটোপিয়া রয়েছে ফটোপিয়া দিয়ে করতে পারবেন। ঠিক আছে? এখন ফটোপিয়া দিয়ে কিভাবে আপনি একটা ছবিতে কাজগুলো করবেন যেরকম ভাবে ফটোশপ দিয়ে করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। ফাইল অপশনে আসলাম, ওপেন বাটনে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আমার ছবিটা নিতে হবে, যে ছবিটা আমি কাজটা করব। এই যে দেখেন এখানে ছবিটা আমার রয়েছে। ওকে, আমার ছবিটা একটু খুঁজতে হবে। এই যে দেখেন ছবিগুলো রয়েছে। তো ১ম ছবি হলো আমার এটা। এটাকে আমি জাস্ট ক্লিক করলাম। ছবিটা চলে আসলো। এখানে ইমেজ বাটনে ক্লিক করার পরে ইমেজ সাইজ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এই সাইজটাকে বাড়াবেন। আর কোনো কাজ নেই। ঠিক আছে? এটা করে নিবেন, হ্যাঁ? এটা করে নেওয়ার পরে দেখেন আপনার পারফেক্টলি চলে আসলো। এবার আপনি জাস্ট কি করবেন, সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে। এবার কম্পিউটার এবার হলো এসইউ লিখেই আমি সেভ করতে চেয়েছি 1। ঠিক আছে? এরকম ভাবে আপনি প্রত্যেকটা ছবি এখান থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন। তাহলে এআই দিয়ে যে ছবিগুলো তৈরি করেছেন এটা আর থাকবে না। আর যদি আপনার যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি ফটোপিয়া ব্যবহার করবেন। এই যে ফটোপিয়া রয়েছে, একইভাবে আপনি ফাইলে আসবেন, ওপেন অপশনে চলে আসবেন, এবং আপনার যে ছবিটা আপনি কাজ করবেন সেই ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন। লাইক এরকম সিলেক্ট করার পর ছবিটা এখানে চলে আসবে। এখানে ইমেজ সাইজ রয়েছে, ইমেজ সাইজ এখানে দেখেন ইমেজ সাইজ রয়েছে। একইভাবে সবই যে হ্যাঁ, আপনি এটা মোবাইল ফোন থেকে করতে পারবেন। 100 করে দিবেন, ওকে বাটন একটা ক্লিক করে দিন। হয়ে গেল। এবার আপনি ঠিক আগের মতো করে এখানে সেভ অপশন থেকে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নিবেন। সিম্পলি আপনার মোবাইল ফোন থেকে আপনি করতে পারতেছেন। এবার আপনি কি করবেন, এখানে সেই যে ছবিগুলো আপনি তৈরি করলেন, সেই ছবিগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যেমন দেখেন আমি এই একটা দিয়ে দিলাম। তারপরে হলো আ এটা তো গেল কোথায়? এই একটা দিলাম, আরেকটা হলো এই একটা দিয়ে দিলাম। অ্যান্ড হলো ৩ টে ছবি দিতে হবে। ঠিক আছে? এই একটা দিয়ে দিলাম, হ্যাঁ? বা এই একটা দিয়ে দিলাম, এই একটা দিলে হয়। এই যে ৩ টে ছবি আমি সুন্দর মতো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করার পরে দেখেন ইউর সার্ভিস ওয়াজ ক্রিয়েটেড, এবং আপনার কিন্তু গিগ পাবলিশড হয়ে গেল। এবার আপনি জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করেন। এবার আপনার ফোন নাম্বার দিয়ে একটা কোড যাবে, কোডটাকে ভেরিফাই করে নিন। ঠিক আছে? এবার গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে চলে আসলাম। আমাদের কিন্তু গিগ অলরেডি তৈরি হয়ে গেল। ঠিক আছে? এবং মাই বিজনেসে আসে গিগে ক্লিক করলে আপনি আপনার গিগ দেখতে পারবেন। এই যে আমাদের গিগটা রয়েছে। আপনি জাস্ট গিগের উপরে ক্লিক করলে আপনার গিগের সব ডিটেইলস আপনি এখানেই দেখতে পারবেন। ঠিক আছে? তো পারফেক্টলি ভাবে আমরা একটা গিগ তৈরি করলাম, অ্যান্ড হলো আমাদের এই গিগটা এখন আমাদের কি করতে হবে? এই গিগটা হলো আমাদের পাবলিশ করার পূর্বে আমাদের মোবাইল ফোন থেকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে আমরা এটাকে পাবলিশ করে দিতে পারবো। ঠিক আছে? আশা করি আপনারা একদম ক্লিয়ারলি কিভাবে একটা গিগ তৈরি করতে হবে, কিভাবে একটা প্রফেশনাল গিগ তৈরি করতে হবে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারলেন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।